অযোধ্যার রাম মন্দিরে প্রণামীর টাকা চুরির অভিযোগ, গায়েব কয়েক কোটি টাকার অনুদান, পদত্যাগ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পত রায়ের, এখনো পর্যন্ত গ্রেফতার ৮। অযোধ্যার রাম মন্দিরে অনুদানের টাকা ৯/৬-এর অভিযোগ। খোঁজ নেই অনুদানে পাওয়া কয়েক কোটি টাকার। ঘটনার তদন্তে বিশেষ দল তৈরি করে উত্তরপ্রদেশ সরকার। বৃহস্পতিবার সিট রিপোর্ট দিয়েছে উত্তরপ্রদেশ সরকারকে। সিটের রিপোর্টের ভিত্তিতেই ৮ জনের নামে এফআইআর। ইতিমধ্যেই এই ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জনের মধ্যে ৬ জন অনুদানের টাকা গোনার কাজ করতেন। শুক্রবার পদত্যাগ করলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পত রায়। পদত্যাগ করেছেন ট্রাস্টের অন্যতম প্রধান সদস্য অনিল মিশ্র। তদন্তে নেমে যে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ, তাদের মধ্যে অন্যতম রামশঙ্কর যাদব ওরফে তিন্নু। তিনি ট্রাস্টের প্রধান চম্পত রায়ের ঘনিষ্ঠ। এরপরই পদত্যাগ করেন চম্পত রায়। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হয়। ২০২০ সালে তৈরি হয় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ২০২০ থেকে এখনো পর্যন্ত ৩৫০০ কোটি টাকারও বেশি অনুদান এসেছে। নগদ অনুদানের পাশাপাশি বিপুল পরিমাণে সোনার উপর গয়না। মন্দির তৈরির জন্য সোনার উপর ইটও দিয়েছেন অনেকে। ভক্তদের অনুদান নিয়েই দুর্নীতির অভিযোগ। অভিযোগ পাওয়ার পরই আসরে নামেন যোগী আদিত্যনাথ। দোষীদের খুঁজে বের করার জন্য ১৫ দিন সময় চান তিনি। তার মধ্যেই গ্রেফতার। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ভেঙে নতুন পরিচালন পর্ষদ গড়ার সুপারিশও করেছে উত্তরপ্রদেশ পুলিশের সিট। সিটের এই রিপোর্টে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সিটের দাবি, মন্দিরের অন্দরের নিরাপত্তায় ফাঁক ছিল। টাকা গোনার যে প্রক্রিয়া, তাতেও বড়সড় ফাঁক ছিল। কে ঢুকছেন, কে বেরোচ্ছেন, তার কোনো রেকর্ড রাখা হতো না। কর্মচারীদের পরিচয়পত্র খতিয়ে দেখার ক্ষেত্রেও নজরদারির অভাব ছিল। অনুদানের টাকা যেখানে রাখা ও গোনা হতো, সেখানে নজরদারি অত্যন্ত দুর্বল। মন্দির চত্বর থেকে প্রণামীর টাকা ট্রাস্টের অফিসে যেত। ট্রাস্টের অফিস থেকে ব্যাংকে জমা দেওয়া হতো। এর মাঝেই টাকা গায়েব করে দেওয়া হতো। টাকা গোনার দায়িত্ব ছিল চুক্তিভিত্তিক কর্মীদের উপর। কারা তাদের নিয়োগ করেন, তা নিয়েও বড়সড় প্রশ্ন রয়েছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনীতির লড়াইও। নিউজ 18 বাংলা। পালা বদলের পর খুলেছে জট। কবি সুভাষ কলকাতা বিমানবন্দর মেট্রো রুটে চিংড়িহাটায় বাকি শেষ দফার কাজ। সেই কাজ শেষ করতে তৎপর মেট্রো। মেট্রোর কাজের জন্য শুক্রবার রাত ৮টা থেকে ২৯শে জুন সোমবার সকাল ৮টা পর্যন্ত চিংড়িহাটা উড়ালপুলে বন্ধ থাকবে যান চলাচল। একইভাবে ৩রা জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুল। পালা বদলের পর খুলেছে জট। কবি সুভাষ কলকাতা বিমানবন্দর মেট্রো রুটে চিংড়িহাটায় বাকি শেষ দফার কাজ। সেই কাজ শেষ করতে তৎপর মেট্রো। মেট্রোর কাজের জন্য শুক্রবার রাত ৮টা থেকে ২৯শে জুন সোমবার সকাল ৮টা পর্যন্ত চিংড়িহাটা উড়ালপুলে বন্ধ থাকবে যান চলাচল। একইভাবে ৩রা জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুল।